কোচবিহারে সংস্কৃত কলেজ বাঁচাও আন্দোলনে বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের বিক্ষোভ। রবিবার বিকেলে কোচবিহারের ঐতিহ্যবাহী রাষ্ট্রীয় মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ সংস্কৃত মহাবিদ্যালয়ের জমি ও অস্তিত্ব রক্ষার দাবিতে বিক্ষোভ করে বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের সদস্যরা। সংস্কৃত কলেজ বাঁচাও স্লোগানকে কেন্দ্র করে কলেজ চত্বরে এর প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই সংস্কৃত কলেজটি 1957 সালে কোচবিহারে মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর প্রতিষ্ঠা করেন, কিন্তু সময়ের প্রবাহে কলেজটি বন্ধ হয়ে যায়। বর্তমানে এই জমি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, কলেজ চত্বরের একটি অংশ এক প্রকার দখল করে সেখানে কোচবিহার পঞ্চানন মহিলা মহাবিদ্যালয় ছাত্রী নিবাস নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। উল্লেখ্য, 2007 সালে প্রথম ঠাকুর পঞ্চানন মহিলা কলেজ কর্তৃপক্ষকে ছাত্রী আবাস তৈরির জন্য জমি দেওয়ার প্রস্তাব পাঠায় প্রশাসন। দীর্ঘদিন ওই উদ্যোগ ফাইলবন্দি ছিল। সম্প্রতি পরিত্যক্ত সংস্কৃত কলেজের প্রায় 11 কাঠা জমি ঠাকুর পঞ্চানন মহিলা কলেজকে হস্তান্তর সবুজ সংকেত দেয় রাজ্য সরকার। সেই কারণে সংস্কৃত কলেজের জমি ফেরত দেওয়া, কলেজটি সংস্কার করে আগামী শিক্ষাবর্ষ থেকে পঠন পাঠন পুনরায় চালু করা, মহারাজা স্মৃতি বিজড়িত এই কলেজকে হেরিটেজ তালিকাভুক্ত করার দাবি জানানো হয়। বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের বক্তব্য, এই কলেজ কোচবিহারের সাংস্কৃতিক ও শিক্ষাগত ইতিহাসে গুরুত্বপূর্ণ অংশ। এই জমি ও অবকাঠামো রক্ষা করা স্থানীয় জনগণ ঐতিহ্য ও শিক্ষার অধিকারের সাথে যুক্ত। আমরা মূলত বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে এসেছি। আপনারা জানেন 1957 সালে আমাদের শেষ মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর কোচবিহারবাসীর যাতে সংস্কৃত শিক্ষায় যাতে পারদর্শী হয়ে ওঠে তার জন্য সংস্কৃত কলেজটি তৈরি করেছিলেন। ঠিক আছে, তো পরবর্তীকালে দীর্ঘদিন থেকে এই সংস্কৃত কলেজটি বন্ধ হয়ে আছে এবং ভগ্নদশায় রীতিমতো পড়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং ইতিমধ্যেই বিগত কিছুদিন আগে আমরা দেখতে পারলাম যে সংস্কৃত কলেজের জমিটা আছে, বিল্ডিং ছাড়া যে জমিটা রয়েছে পিছনে আবার দেখতে পাচ্ছেন, এই জমিতে মাঝ বরাবর ওয়াল দেওয়া হয়েছে এবং আমরা কানাঘুষো শুনতে পাচ্ছি যে এখানে নাকি মহিলা কলেজের হোস্টেল তৈরি হবে। তো মহিলা কলেজও একটা গুরুত্বপূর্ণ একটা শিক্ষা প্রতিষ্ঠান কোচবিহারের। আমরা মহিলা কলেজের হোস্টেল তৈরি হবে এই উদ্যোগকে সাধুবাদ জানাই, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে মহিলা কলেজের হোস্টেল হোক, কিন্তু অন্যত্র হোক। সংস্কৃত কলেজের জমি হস্তান্তর করে সংস্কৃত কলেজের জমিতে যাতে মহিলা কলেজের হোস্টেল না হয়। যদি এখানে একবার হোস্টেলটা হয়ে যায় তাহলে সংস্কৃত কলেজ পুনরায় চালু করার আর কোনোরূপ আশা আমরা দেখছি না। মহারাজার আমলে তৈরি করা এই সংস্কৃত কলেজ তখন থেকে এখানকার কুচবিহারের বাসিন্দারা যাতে, ছাত্রছাত্রীরা যাতে মহারাজার এই যে সংস্কৃত নিয়ে পড়াশোনা করতে পারে সেই জন্য মহারাজা এই কলেজ তৈরি করে গেছিল। কিন্তু আজকে যখন জায়গায় জায়গায় কলেজ তৈরি হয় আর আমাদের কুচবিহারের এই সংস্কৃত কলেজ আজকের ডেটে বন্ধ হয়ে দীর্ঘদিন থেকে পড়ে আছে। আর এই বন্ধ থাকার সাথে সাথে একটা এই রকম জায়গায় তার জায়গা বিভিন্ন জায়গা দখলকৃত হয়ে যাচ্ছে এবং এই জায়গাটা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিক্রি করার একটা অপচেষ্টা চলছে। আমরা এই বন্ধ কলেজটাকে পুনরায় চালু করার দাবিতে এবং এই কলেজটা যাতে জমি কোনো জায়গায় হস্তান্তর না হয় তার দাবিতে আমরা আজকে এই জায়গায় পোস্টারিং করছি এবং মিডিয়ার মাধ্যমে আমরা প্রশাসনের কাছেও জানাতে চাচ্ছি যে যাতে এই কলেজ, মহারাজার তৈরি করা কলেজ আবার পুনরায় চালু হয়। যেখানে কুচবিহার একটা হেরিটেজ সিটি ডিক্লেয়ার হয়ে গেছে, সেই জায়গাটায় মহারাজার তৈরি করা সংস্কৃত কলেজ বন্ধ হয়ে আছে। এই ব্যাপারে প্রশাসন একদম উদাসীন। আমার নাম পার্থ বর্মন, বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের জেনারেল সেক্রেটারি।